বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার আত্মাকে জাগ্রত করার জন্য কোন শক্তিটির প্রয়োজন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আত্মাকে জাগ্রত করার জন্য কোন শক্তিটির প্রয়োজন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নূর হলো ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি দুই প্রকার: আল্লাহর ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত ঐশ্বরিক শক্তি এবং আল্লাহর গুণাবলীর সাথে সম্পর্কিত ঐশ্বরিক শক্তি সিফাতি নূর। আপনি কুরআন তেলাওয়াত করেন, কিন্তু তা থেকে ঐশ্বরিক শক্তি উৎপাদনের পদ্ধতি জানেন না। তাই আপনি বিভিন্ন দলে বিভক্ত। ঠিক যেমন আপনাকে জলবিদ্যুৎ বা গতিশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, যেমন দুটি মেঘের সংঘর্ষে আলোক সৃষ্টি করতে হয়, বা একটি স্ফুটলিঙ্গ তৈরি করতে দুটি পাথরকে একসাথে আঘাত করতে হয়। একইভাবে সাইয়েদানা গুনাহর শাহী ঘোষণা করেছেন যে ঐশ্বরিক শক্তি উৎপন্ন করতে আল্লাহর নামকে নিজের বিরুদ্ধে আঘাত করতে হবে। আপনার আত্মাকে জাগ্রত করার জন্য আপনার ঐশ্বরিক শক্তির প্রয়োজন। ঐশ্বরিক শক্তি হলো আত্মার খাদ্য। আপনি আপনার আধ্যাত্মিক শিক্ষকের আধ্যাত্মিক একাগ্রতার মাধ্যমে এটি হাকিকতের স্টেশন থেকে অথবা আল্লাহর নাম জিগির যা তরিকতের স্টেশন থেকে এসেছে আহ্বানে জড়িত হয়ে ঐশ্বরিক শক্তি পেতে পারেন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। আপনি যখন আল্লাহর নামের জিগিরে নিযুক্ত হন এবং ঐশ্বরিক শক্তি উৎপাদন শুরু করেন, তখনই এটি আল্লাহর দিকে যেতে শুরু করে। তাহলে আল্লাহ আপনার দিকে ঐশ্বরিক শক্তি প্রেরণ করেন। যখন আপনার আধ্যাত্মিক হৃদয় জিগির ও কল্প খোলা থাকবে, তখন ঐশ্বরিক শক্তি ক্রমাগত উৎপন্ন হবে। এটি আপনার রক্তের মাধ্যমে আপনার শরীরকে সঞ্চালিত করবে, আপনার আত্মাকে জাগ্রত করবে এবং আলোকিত করবে। সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সরাসরি আল্লাহর কাছে যায় এবং এটি ঐশ্বরিক শক্তির উপর চলে। ভালো কাজ সম্পাদন করি আপনি বিচারের দিন পুরস্কার পাবেন, তবে আপনি আল্লাহকে পাবেন না। ঐশ্বরিক শক্তির পথে আপনাকে বিচার দিবসের জন্য অপেক্ষা করতে হবে না। আল্লাহ আপনাকে তার বন্ধুত্ব এবং নৈকট্য প্রদান করে এই পৃথিবীতে আপনাকে পুরস্কৃত করবেন। কিছু কিছু ধর্মপ্রাণ বিশ্বাসী আছে যাদের অন্তরে তাদের উপর ঈমান লেখা আছে, হে কাবা তুমি মহান, কিন্তু আল্লাহর শপথ করে বলছি, একজন ধর্মপ্রাণ মুমিনের হৃদয় তোমার চেয়ে অনেক বড়। আমি যে আলোচনাটি আপনাদের কাছে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন,
সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।